ধরো ফোনটা। কি কি চাই তোমার, বলো। আমি তোমার কাছে আর কি চাইবো, যা চেয়েছিলাম সবই তো পেয়েছি। কিছু বলবে তুমি? সিরিয়াস কিছু বলার আছে তোমার? হ্যাঁ বলবো তো, ওই তোমার জন্য না স্যুট বানানো হয়েছিল, তো ওটারই ট্রায়ালের জন্য ফোন করেছিলাম। হ্যাঁ শোনো, আমরা সব ট্রায়াল ফায়াল করার কোনো ইচ্ছা নেই। বাবিল, বাবা অনেক টাকা খরচা করে অনেক দাম দিয়ে তোমার জন্য স্যুটগুলো বানিয়েছে, আর তুমি একটু ট্রায়াল করতে পারবে না? আশ্চর্য, এরকমও হয়? এই শোনো, আমি এসব ট্রায়াল ফায়াল করবো না। আমি প্রথম থেকেই বলেছিলাম আমার জন্য কিছু কিনতে হবে না, তখন তো আমার কথা শোনা হয়নি। এখন আমার কিছু করার নেই। মেডিল, ফোনটা ধর। কৃষাণু, বলো। আমার জীবনে এরকম একটা দিন আসলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। বারবার একই কথা কেন বলছো মিঠি? কেন আসবে তোমার জীবনে এরকম একটা দিন? কেন আসবে মিঠি? ভুলে যাচ্ছ তুমি। আমি তোমার কাছ থেকে, আমার স্যারের কাছ থেকে সে কবে থেকে তোমাকে চেয়ে রেখেছি। আমাদের বিয়েটাই তো আগে হওয়ার কথা ছিল। নেহাত বাবিল পাঁচিল টপকে আগে ঢুকে গেল, তাই। ঠিক আছে, হয়েছে। কি হয়েছে? আরে এখন বিয়ে করে কি হবে? আমি আগে বিদেশে যাই, তারপর ছুটিতে এলে তখন দেখা যাবে। অসম্ভব। অসম্ভব মানে? অসম্ভব মানে অসম্ভব। আমি পারবো না থাকতে। কে থাকতে পারবো না? বউকে ছাড়া থাকতে পারবো না। তাহলে আমি বিদেশ যাবো না। আমি কি সে কথা বললাম একবারও? আমি বলছি আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়া থাকতে পারবো না। গার্লফ্রেন্ডকে বউ হয়ে যেতে হবে। আচ্ছা, গার্লফ্রেন্ড আর বউয়ের মধ্যে পার্থক্যটা কি? মানুষটা তো একই। সে আমি জানি না। দেখো, আমি অত শত কথা বলতে পারবো না, আমি অত শত কিছু বোঝাতেও পারবো না। আমি শুধু আমার বউকে আমার পাশে চাই, বাস। আর আমার বউ যদি বিদেশে যায় তাহলে আমার বউ হয়ে যেতে হবে, গার্লফ্রেন্ড হয়ে নয়। দেখো, আমি না ওই দেশে আমার বউকে একা ছাড়তে চাইছি না। সে একা থাকবে কেন ওখানে? সে তো একা কিছু করতেই পারে না। আমাকে থাকতে হয়, আমাকে সবকিছু করে দিতে হয়। আর তাছাড়া আমি তো চেষ্টা করছি সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য। যদি সবকিছু ঠিক মতো সময় মতো হয়ে যায় তাহলে তো নাথিং লাইক ইট। তুমি তো একসময় চেয়েছিলে যে দেশে থেকেই কাজ করবে। চেয়েছিলাম, তবে জীবনে কিছু কিছু চাওয়া ওলটপালট হয়ে যায়, এটাও তার মধ্যে একটা। আমি পার্মানেন্টলি কখনোই বিদেশে গিয়ে থাকবো না। কিছুদিনের জন্য যাব, আবার চলে আসবো। আসলে আমাদের প্রফেশনে না, বিদেশে গেলে পড়াশোনার স্কোপটা অনেক বেশি, জানার স্কোপটা অনেক বেশি। নইলে আমিও হয়তো। দেখো, সবাই যদি দেশ ছেড়ে চলে যায়, রাজ্য ছেড়ে চলে যায়, শহর ছেড়ে চলে যায়, তাহলে তো দেশটাও খালি হয়ে যাবে, শহরটাও খালি হয়ে যাবে, আর রাজ্যে কিছু থাকবেই না। এখানকার ট্যালেন্টগুলো অন্য দেশে গিয়ে সেই দেশগুলোকে সমৃদ্ধ করছে, আর দিন দিন আমাদের দেশ, আমাদের রাজ্য, শহর খালি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। সেই জন্যই আমি যেতে চাই না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।